আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে সায়েন্স অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, আমাদের বিভিন্ন ধরনের স্ক্যাম আছে যেগুলো আমরা আইএলটিএস এ স্টুডেন্টকে কনভিন্স করা বা তাকে হিপনোটাইজ করার জন্য ব্যবহার করে থাকি। সেটির কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করি। প্রথমত হচ্ছে এইভাবে যখন রিডিং পড়ায় বা পড়ানো হয়, তখন যে বিষয়টি আসলে বলা হয় স্টুডেন্টকে যে হ্যাঁ, রিডিং টিডিং এগুলা পড়ে, এত বড় প্যাসেজ পড়ে আসলে খুব কিছু এটা করতে পারবে না। কিছু ট্রিক্স টিপস আছে, সেইগুলো ফলো করে ভালো রেজাল্ট করা যাবে। তারই আলোকে কোয়েশ্চেনে চলে যাই। বলা হয় সব ট্রু ফলস বা ইয়েস নো নট গিভেন থাকলে সেগুলো ইয়েস অথবা নো। যে ফিলোসফি ধারণ করে সেখান থেকে বলে যে হ্যাঁ এইটাই বলেন এবং সবগুলো আনসার করে নেন। আসেন এবার আমরা একটু কোয়েশ্চেন গুলো দেখি। এটি হচ্ছে ক্যামব্রিজ ভেরি লেটেস্ট টেস্ট গুলোর মধ্যে ক্যামব্রিজ 18 এর টেস্ট 4। প্যাসেজের নাম হচ্ছে গ্রিন রুফ। সো যারা এই স্কেম গুলো ফলো করেন বা এগুলো দিয়েই সারাদিন নেট দুনিয়ায় ভিডিও নিয়ে থাকেন, পাশাপাশি যারা খুব সিরিয়াসলি বা কেয়ারফুলি স্টুডেন্টকে পড়াতে থাকেন, তাদের আসলে এইভাবে ভিডিও করা বা ভিডিও তৈরি করার সময় থাকে না। তারা তো ক্লাসরুমেই থাকে, স্টুডেন্টকে প্যাসেজ পড়ানো বোঝানো, একটা প্যাসেজ পড়াতে অনেক সময় লাগে, অনেকগুলো প্যারা থাকে। যারা আপনারা এমনিতে আইএলটিএস করেন নাই বাট এডুকেটেড আছেন, তারাও যদি আইএলটিএস এর বইগুলো দেখেন, আমার মনে হয় আপনি বুঝতে পারবেন যে তার কোয়ালিটি যথেষ্ট মানে দাবিদার। সেখানে অনেক স্টাডি করে অনেক ভালো ইংরেজি জেনেও অনেক কারণেই ওইভাবে আপ টু মার্ক রেজাল্ট হয় না, কিন্তু সেখানে বিভিন্ন স্কেমের মধ্য দিয়ে কি করা হচ্ছে, একই স্টুডেন্ট 3 বার 4 বার পরীক্ষা দিচ্ছে, সে বারবার খারাপ রেজাল্ট করছে। তারপরেও কিন্তু সে ওই মানে যে একটা গুড় বলি বা হিপনোটাইজ করা হয়, সেখান থেকে সে কোনোভাবে বের হতে পারছে না। ফলে গার্জিয়ানরা আসলে ওইখানে এইচএসসি পাস ছেলে মেয়েদেরকে বলার আসলে ওইভাবে কিছু থাকে না। কোনো বাচ্চাটা যে ফ্যামিলিকে খুব মানবে বা সে আসলে তাকে বুঝাতে পারবে, ফ্যামিলি আসলে তার উপরই নির্ভর করে। সো ফ্যামিলি থেকে সে টাকা এনে বারবার টাকা ওয়েস্ট করছে, এটা আসলে ফ্যামিলি ওইভাবে হয়তো অনেক গ্রাম থেকে যারা আসেন ওইভাবে এডুকেটেড না, বাট এই যে একটা মিথ্যার উপর দাঁড়িয়ে সে দিনের পর দিন আসলে সময় স্পেন্ড করছে, সেটি একটু আমি বোঝানোর জন্য আহ ভাবছি যে কিছু ভিডিও বানানোর। কারণ আমরা যেহেতু এই ভিডিও গুলো বানাচ্ছি না, ওরা বিভিন্ন স্ক্যাম করে, বিভিন্ন ধরনের ট্রিক্স করে। পার্সোনালি অনেকের নাম বললে হয়তো দেখা যাবে এটা একটু কেমন হয়ে যায়। সো নাম না বলে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সত্যটা তুলে ধরা। সো আমরা কোয়েশ্চেন গুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখেন 1 to 5, এই এখানে আছে ফিল ইন দ্য গ্যাপস। সো তারপরে আছে চুজ টু লেটার। এই হচ্ছে 13টি কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের মধ্যে কোনো জায়গায় কিন্তু ট্রু ফলস নট গিভেন নেই। আচ্ছা, আমরা সেকেন্ড পেসেজে যাই। তাহলে এখানে ফিল ইন দ্য গ্যাপস এ বলা হয় যে কিওয়ার্ড ধরে দেখবেন, কিওয়ার্ড ধরে আসলে একটি দুটি অ্যান্সারের বেশি আসলে খুব বেশি। কিওয়ার্ড বলতে যে ওয়ার্ড গুলো দৌড়ানো হয়, কিওয়ার্ড বলতে তো হচ্ছে ওইখানে কনটেক্সটটা বুঝে আপনি যদি ওই ওয়ার্ডটি ঠিক আছে কিওয়ার্ড, কিন্তু এখানে কনটেক্সটটি যদি বুঝে ওই ওই কি পয়েন্ট নিয়ে যদি আপনি প্যাসেজে যান, ডেফিনেটলি আনসার পাবেন। এইটা এইভাবেই আনসার পাওয়া যায়, কিন্তু একদম ওয়ার্ড ধরে গিয়ে রিডিং না পড়ে যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন, তাদের আসলে 4 পয়েন্টের মধ্যেই আসলে 3.5 থেকে 4.5 এর মধ্যে বা 5 এর মধ্যেই আসলে থেকে যেতে হচ্ছে। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন, এখানে এমসিকিউ আছে, এখানে আছে আমরা পাচ্ছি যে ইয়েস নো নট গিভেন। এখানে কোয়েশ্চেন আছে টোটাল 4টি। থার্ড পেজে যে বাকি কোয়েশ্চেন গুলো দেখেন, এখানে আছে ম্যাচিং আছে, এখানে আছে এমসিকিউ আছে। সো থার্ড পেজে চলে গেলাম 27 থেকে 40। 27 থেকে 40 তে যখন আমরা যাচ্ছি, তখন ওইখানে পাচ্ছি আরো 4টি ইয়েস নো নট গিভেন। তাহলে টোটাল আহ 4 4 8টি হবে ট্রু মানে ইয়েস নো নট গিভেন। এবং বাকি এখানে আছে ফিল ইন দ্য গ্যাপস, হলে ওইটা হচ্ছে উইথ লিস্ট, বাকি কোয়েশ্চেন গুলো এমসিকিউ। সো এই হচ্ছে পুরো রিডিং। তো যখন বলা হয় যে না একদম মানে পড়ার প্রয়োজন না, বা যারা আসলে কিছু ইংরেজি পড়ছেন দেবেন একদম পড়ার মান খুবই পুয়ার, তো সেই ক্ষেত্রে আমরা লার্নারদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনি ওই ট্রিক্স গুলোর জন্য তো একদিনই যথেষ্ট। হ্যাঁ ঠিক আছে, সব ইয়েস দিয়ে দেন, ওইটা তো পরীক্ষার ডেতে আপনি দেবেন।
কিন্তু আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এই প্যারাগুলো একটু রিডিং পড়েন। কিছু বোঝার চেষ্টা করেন। যেমন গ্রিন রুফ, হ্যাঁ? রুফ মানে হচ্ছে ছাদ আর গ্রিন মানে সবুজ। তাহলে সবুজ রুফ। তারপরে দেখেন rooftops covered with grass, vegetables, gardens and lush foliage are now a common sight in many cities around the world. এই যেটুকু ফুল সেন্টেন্স পড়লেন, কিছু চেষ্টা করেন যদি এখান থেকে কিছুটা বুঝতে পারেন। সেখানে যদি একটু vocabulary ট্রাই করেন, উচ্চারণগুলো ঠিক করেন, স্পেলিং গুলো যদি শিখা যায় কিছুটা। মূলত হচ্ছে আপনি যে ধরেন এই ২ মাস, ৩ মাস বা যতটা সময় পাবেন, এই সময়টুকু যদি স্টাডি করে আপনি 4 পান, 3.5 ও যদি হয় তাহলে আরেকবার ব্যাক করার চান্সেস আছে। কিন্তু আপনি যদি একদম পড়াশোনা না করে শুধু ট্রিক্স টিপস এ কৌশল নিয়ে বা আমাদের কাছে মাঝে মধ্যে আসে যে স্যার একটু ট্রিক্স টিপস দেন। আমরা তো ওই ট্রিক্স এ ৫ টা ১০ টা হয়ে যায়, ১২ টা হয়ে যায়, ২০ টা হয়ে যায়। আমি পরে যখন একটু রিডিং পড়াই দেখতেছি অনেক লার্নার আছে একদম রিডিং পড়তেই পারছে না। সো এই যে আমি বললাম প্যারা এইভাবে যদি একটু পড়েন প্যারাগুলো ongoing research is showcasing how green roof in cities can integrated with living walls, environmentally friendly walls which are partially or completely covered with greenery including a growing medium such as soil or water। দেখেন এত মানে বিশাল একটি সেন্টেন্স। মূলত এগুলো দিয়ে আসলে ওরা চেষ্টা করেছিল যে এই উন্নত মানের যেহেতু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির শিক্ষা ব্যবস্থাগুলো যথেষ্ট আ প্রশ্নবিদ্ধ। সো এখান থেকে যদি ওদেরকে ইন্টারন্যাশনাল মানের টেস্টের আওতায় কিছুটা মানে পড়াশোনা করানো যায়, ট্রেনিং বা বিভিন্ন ধরনের তাহলে ওদের এটা বেটার ফিউচার হবে। আ এর মধ্যে তো যারা ভালো রেজাল্ট করবে ডেফিনিটলি তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তে যাবে। আর যারা যাবে না তারাও যাতে ভালো আ মানে বা ইয়েটা শিখতে পারে। কিছু ডিফারেন্ট স্ট্র্যাটেজি শিখতে পারে তাদের মান বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তারা যাতে খুব ভালো মানে বা রপ্ত করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত ওই প্ল্যান গুলো, টেস্ট গুলো এটা এখন হচ্ছে IELTS আছে। এর আগে ছিল TOEFL বা নেক্সট এ হয়তো দেখা যাবে আরো উন্নত কোনো টেস্ট আসতে পারে। সো এই যে ধরেন কোয়েশ্চেন গুলো বলা হচ্ছে which para contain এই কোয়েশ্চেন গুলো একটু দেখেন। এগুলা হচ্ছে যে কোন প্যারার মধ্যে এই লাইনটা আছে। সো চেষ্টা করলেন এই প্যারাটা পড়লেন, পড়ে এটার একটু মিনিং নিলেন। ওইগুলোর কনটেক্সটটা প্যারা A তে আসলে কি বোঝানো হয়েছে, প্যারা B তে কি বোঝানো হয়েছে, প্যারা C তে কি বোঝানো হয়েছে, প্যারা D তে, প্যারা E তে। এই প্রত্যেকটি প্যারা অনেক বড়। তারপরেও চেষ্টা করেন এখান থেকে একটু নোট নিয়ে যে প্যারাগুলোর মিনিং আসলে যদি ধরে রাখতে পারেন, প্রয়োজনে ChatGPT র সাহায্যে একটু বাংলা নিয়ে আপনি একটু স্টাডি করেন। এভাবে যদি করেন তাহলে এট লিস্ট হয়তো রিডিং এ কিছুটা আপনার দুর্বলতা থাকলেও সেটার থেকে ভালো রাইটিং এ মার্কস আসবে। স্পিকিং এ তো খুবই ভালো হবে। লিসনিং এ যেহেতু স্পেলিং এর অনেক প্রবলেম এখান থেকে সলভ হয়ে যাবে। লিসনিং এও ভালো করবেন। তারপর হয়তো রিডিং কিছুটা কম থাকবে। আস্তে ওইটাও একটা সময়ে দেখা যাবে হ্যাঁ, আপনি ওইটাতেও ভালো করছেন। সো এই প্রসেস গুলো আসলে এইভাবে দেন সেম হচ্ছে গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ করা আছে। এখানে অনেক বড় প্যাসেজ এবং আমরা দেখলাম যে কোয়েশ্চেন এমসিকিউ আছে। সো এমসিকিউ তে দেখেন ৪ টি অপশন থাকে। তো এই ৪ টি অপশন গুলো দেখা যাবে এর মধ্যে ৩ টি দেখা যাবে যে বা যেটি সে আনসার তো ১ টি হবে বাকি ৩ টি দেখা যাবে আ কেন হয়নি সেগুলো নিয়ে একটু কাজ করলেন। সেখানে আমরা সময় না থাকলে আন্দাজে একটা দিয়ে দিলাম বি, সি, ডি বুঝতে পারছেন কিনা? অনেক সময় হয় কি আমরা টিচার না আগে তো আনসার দেখি তো আমরা বলি যে দেখেন এখানে ম্যাজিক দেন সব বি দিয়ে দেন। হয়তো দেখেছে উনি যে ৪ টার মধ্যে হয়তো ৩ এখানে আছে 1, 2, 3 3 র মধ্যে হয়তো ২ টি আনসার বি এর মধ্যে অথবা সি এর মধ্যে। সেইটা বলছে স্টুডেন্ট কিন্তু এটা বুঝে নাই। সহজ সরল গ্রাম থেকে আমরা নিজেও এসেছি। তো আ কিছুটা হলেও খুব obedient স্টুডেন্ট গ্রামের যারা হয় তো তাদের একটা স্বপ্ন নিয়ে আসে। সো বলে যে হ্যাঁ, সব সি দিয়ে দেন। তো সে তো আমি যেহেতু আমি আনসার দেখে আসলে সি বলছি। সো এখানে ম্যাজিক মনে হবে। কিন্তু এটা তো যে স্ক্যাম সরল শব্দ বললে বাটপারি, এটা আসলে স্টুডেন্ট অনেক পরে বুঝে হয়তো ৫-৭ বছর বা সে যখন এই তারুণ্যের এইজটা চলে যায় তখন আসলে তার এইটা মনে হয়। সো এই ক্ষেত্রে ব্যা এই জিনিসগুলো এবং দেখবেন আইএলটিএস এর কোনো প্রতিষ্ঠানে ৫-৭ বছরের বেশি রান মানে ওই তার জৌলুসটা থাকে না। কারণ এইসব তো একসময় তো ঐখান থেকে যারা বের হয়ে যাবে তারা একসময় এটা ক্লিয়ার হয়ে যাবে। যে ওদের আসলে কোন জায়গাগুলোতে বা কিভাবে তারা স্ক্যাম করে বিজনেস করেছে। একটা সময় এগুলো আস্তে আস্তে যারা এগুলো দিয়ে নাম্বার মানে খুব মানে পজিশনে আসে ওদের আসলে ওই জায়গাটা আর ধরে রাখতে পারবেন। সো আমার পরামর্শ থাকবে যে হ্যাঁ, আপনি ওইগুলো এক্সামের জন্য এখানে ৪ জন লিস্ট অফ পিপল আছেন। এই ৪ জনের ব্যাপারে এখানে দেয়া হয়েছে। সো আপনি লাক বিল কি লাক একটা দিয়ে দিলেন। এগুলো পরীক্ষায় দেন। বাট বাসায় যখন আপনি করেন একটু পড়েন।
একটু পড়ার বা আপনারা যারা হয়তো ইয়ে করছি এগুলো হচ্ছে কি আমরা রিল বা ভিডিওতে শুধু ট্রিক্স টিপস দেখাচ্ছি এবং অনেক মানুষ আসলে আল্টিমেটলি বা কি হচ্ছে চিটিড হচ্ছে বা প্রতারণার শিকার হচ্ছে। সে আসলে সরল বিশ্বাসে পরীক্ষা দিয়ে দিচ্ছে এবং পরীক্ষা দিয়ে আসলে সে কি হচ্ছে তার কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে না। অনেকের খুবই ইম্পর্টেন্ট দেখা যাবে অনেকের বিয়ে শাদীর ব্যাপার আছে ওইখানে হয়তো ফ্যামিলি নিতে চাচ্ছে কিন্তু উনি ওই ট্রিক্স টিপস এর ভিতরে পড়ে আছেন। হ্যাঁ, বা অনেক সময় অনেক গার্জিয়ানরা বলে যে ভাই আপনার এখানে বলছিলাম সে তো কিছুতেই আসতে চায় না। এবং সেটা একটা কঠিন কারণ এই যে ম্যাজিকে সে একটা জায়গায় আটকে গেছে এবং হাজবেন্ড দেখা গেছে সে হয়তো এইচএসসি পাস, এখানে ওয়াইফ হচ্ছে অনার্স পাস, তাহলে ওইখানে খেয়াল করে দেখেন ওই ওয়াইফকে কি আসলে উনি কন্ট্রোল করতে পারবেন? সো সে উল্টাপাল্টা বলে সে বলছে এগুলা বুঝবা না, এগুলা তোমার পড়াশোনা নেই। সেভাবে নানান কথা টথা বলে একসময় দেখা গেছে এগুলো আসলে হয় না। তো আমি আপনাদের এই জায়গাগুলোতে একটু বলবো যে হ্যাঁ সিরিয়াসলি কাজ করেন, প্যাসেজগুলো একটু দেখেন, প্যাসেজগুলো দেখেন। আমি জাস্ট আপনারা যারা গার্জিয়ান আছেন তাদেরকে আসলে এটা দেখানোর চেষ্টা করলাম যে আপনার ছেলে-মেয়ে তো আপনিই আসলে এটা রেজাল্ট বুক করবেন। সো একটু দেখেন আসলে আপনার ছেলে আসলে কেন বারবার ফেল করছে। উল্টাইয়া বললে আপনার ছেলে কেন পাস করবে? তার কি ওই লেভেলের ইংরেজি আছে? বা ওই লেভেলের ইংরেজি আসলে শিখে কি এক্সাম দিচ্ছে না শুধু ট্রিক্স টিপস এর মধ্যেই পড়ে সে বারবার আপনার টাকাটাই নষ্ট করছে সেটা দেখানোর জন্য জাস্ট মূলত এই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।